সুমমিতা। নমস্কার সুদীপ্ত দিভাই, আমি বসিরহাট উত্তর 24 পরগনা থেকে এসেছি। আচ্ছা, আমার নাম সুমমিতা মণ্ডল। এবারে 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি বাড়ি থাকি। আমার কাজ বলতে দুটো বাচ্চাকে নিয়ে পড়াতাম। মানে পাড়ার বাচ্চা? হ্যাঁ। ও, এখন কাজের চাপে পড়ানো হয় না। তো তুমি কার সঙ্গে থাকো? আমি আমার ছোটবেলা থেকে দিদা দাদুর কাছেই মানুষ। মা বাবা ছোটবেলা থেকেই মারা গেছে। বাবা চলে গেছে, সেকেন্ড ম্যারেজ করেছে, আর মা সুসাইড। তুমি একাই? না না, আমার দাদা আছে। দুজনেই দিদা দাদুর কাছে? আমি অনাথ আশ্রমে ছোটবেলা থেকেই মানুষ হয়েছি। মানে যখন আমার 3 বছর বয়স, তখন প্রায় ছোটই। আমার মা শ্বশুরবাড়ি থাকতেন না, তিনি বাপের বাড়ি এসেই থাকতেন। বাবার সাথে ঝামেলা এসব করে আমাকে নিয়ে চলে আসতো, এখান দিদার বাড়িতেই থাকতো। আর দাদাও দিদার বাড়িতেই থাকতো। দুজনে একসঙ্গে চলে আসতে মার সঙ্গে। এবার মায়ের একটু মাথায় সমস্যা ছিল, মায়ের শ্বশুর বাড়ি থেকে হয়তো কিছু খাইয়ে দিয়েছিল। তখন মা তারপর থেকেই মানে একটু নিজের সেন্সে ছিল না। তারপর বাবা যখন আমাদের মামার বাড়ি আসে, মায়ের সাথে থাকতো, তখন দুজন মিলে ঝামেলা করতো। এবার একদিন আমি আর আমার মা শুয়ে থাকি, আমি তখন প্রায় ছোটই। মায়ের সামনে আমিও কাঁদছিলাম, খিদে পেয়েছিল বলে। আর আমার দিদারাও সব বাড়ি ছিল না, দিদা মামা মামিরা সবাই বাইরে ছিল। আবার বাবার সাথে মায়ের ঝগড়া হওয়ার কারণে মা পাশের ঘরে গিয়ে সুসাইড করেছিল। আমি তখন বুঝি না, মানে সব দেখতে পাই কিন্তু বুঝি না, এরকম একটা ব্যাপার ছিল তখন। মানে কিছু করেও করতে পারিনি। তারপরে যখন দেখছি আমি জোরে জোরে কাঁদছি, আমার দিদা যখন এসে দেখে, তখন আমার মা আর নেই। তারপরের থেকে আমার দিদা দাদু আমাকে কোলে পিঠে মানুষ করলো 8 বছর অবধি। আর তোমার দাদা? আমার দাদা পড়াশোনা করতো, 5 অবধি করেছে। দিদা দাদুরা যতটা সম্ভব 5 অবধি পড়াশোনা করিয়েছে। আর বাবা? বাবা হচ্ছে আমাদেরকে সেই ছোটবেলায় রেখে দিয়ে আর আমাদের কাছে আসেনি। তোমার মা মারা যাওয়ার পর আর বাবা এলেন না? না। দিদা আমাকে একটা হিন্দমোটর গার্লস হোস্টেলে, মানে তো ওটা অনাথ আশ্রম, ওখানে আমাকে ভর্তি করে দিয়েছিল। তারপর ওখান থেকে ক্লাস 2 থেকে আমি উচ্চ মাধ্যমিক মানে 12 অবধি আমি পড়াশোনা করেছি। এখন আমি ওখানেই আছি। দাদা এখন কি করছে? দাদা এখন ফার্নিচারে কাজ করে। ওরও ইচ্ছা যে আমি যাতে পড়াশোনা করে কিছু করি, তাই ওর দিদাকে মাঝে মাঝে সাহায্য করতো যাতে আমার কাছে আসতে পারে। তুমি বড় হয়ে কি হতে চাও সুমমিতা? আমি বড় হতে আমার নার্স হওয়ার খুব ইচ্ছা। তুমিও? হ্যাঁ। সুকৃতিও নার্স হবে বলেছে। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, খেলে কি করবে? আমার ইচ্ছা, আমার দাদুর অপারেশন, মানে চোখে অনেকদিন হলো ছানি পড়েছে, মানে দেখতে পায় না। আর দিদা তো অসুস্থ, এই মাঝে ব্যথা এইসব, তাই জন্য আমি চাই আমার দাদা কিছু একটা করুক, মানে জায়গা ওর কিছু আমি টাকা দিয়ে সাহায্য করি। কারণ আমার খুব ইচ্ছা ছিল, তাই জন্য সবসময় এটাই রাখি যে আমি যা কিছু করি আমার দাদার জন্যই করি। যেহেতু আমাদের দাদা আর আমি মামার বাড়ি ছোটবেলা থেকে যেতটুকু কষ্ট পেয়েছি, আমার দিদা আমাদের কষ্ট সহ্য করতে পারে না। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, দিদা এসছে। আর ভাই এসছে। এটা কোন ভাই? ওটা মাসির ছেলে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু সুমমিতা এখন। যা পারছো ধরতে থাকো, ওয়েট করো না। হাতটা খালি করে নাও, খালি করে নাও। এবার ধরো। ভেরি গুড। উঠছে উঠছে, ধর ধর ধরো একসঙ্গে। ভেরি গুড, নাইস। দেখি তো, 500, 1000, 70, 80, 5380। ভেরি গুড। দেখুন লাখ টাকার লক্ষ্য লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।